আজকের আলোচ্য বিষয় রব শব্দের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমার জীবনে কেমন একটি সময় অতিবাহিত হয় নাই যে সময় তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না। আমি আল্লাহ, আমি অথচ দুনিয়াতে আসার পরে আমরা আমাদের রবকে ভুলে গেছি, আমাদের রবের অস্তিত্ব আমরা ভুলে গেছি। এদেশে এমনও নাস্তিক আছে মালিকের অস্তিত্ব বিশ্বাস করে না, ওরা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। অথচ রুহের জগতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি প্রদান করেছি, আলাস্তু বিরব্বিকুম। আমরা সবাই বলেছি ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব। তসলিমা নাসরিন থেকে শুরু করে, হুমায়ুন আজাদ থেকে শুরু করে এদেশের বড় বড় নাস্তিক যারা রয়েছে সবাই একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বীকৃতি প্রদান করেছে, ক্বালু বালা শাহিদনা, আমরা স্বীকৃতি প্রদান করতেছি আপনি আমার রব। এরপরও দুনিয়াতে আসার পরে দুনিয়ার দুই পয়সার স্বার্থ পাওয়ার পরে যারা নিজেদের রবকে ভুলে যায়, নিজেদের রবকে যারা অস্বীকার করে, এরা তো মুসলমান হতে পারে না। এরা শুধু নাস্তিক নয়, এরা রবের সাথে প্রতারণা করতেছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, ইয়া আজিজ, ইয়া জব্বার, ইয়া মুতাকাব্বির, ইয়া খালিক, ইয়া বারিউ, ইয়া মুসাব্বির, ইয়া গফফার, ইয়া কাহার, ইয়া ওয়াহাব, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া আলিম, ইয়া কাবিদ, ইয়া বাসিত, ইয়া হাফিজ, ইয়া মুইজ্জ, ইয়া মুদিল, ইয়া সামিউ, ইয়া বাসির। এভাবে আল্লাহ পাকের 99টি নাম রয়েছে। হাদিস শরীফের ভিতরে এসেছে, যে ব্যক্তি আল্লাহ 99টি নাম মুখস্থ করবে, সে অনুযায়ী আমল করবে, আল্লাহ পাকের জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কয়টি নাম রয়েছে? 99টি নাম। কয়টি নাম? 99টি নাম। এই নামগুলো আপনারা মুখস্থ করবেন। শুধু মুখস্থ করলে জান্নাতে যাওয়া যাবে না। এ নামের একটা গুরুত্ব রয়েছে, এ নামের একটা তাৎপর্য রয়েছে। ইয়া রাজ্জাকু, এ নামটি কেন আল্লাহ পাক নিজের জন্য চয়ন করেছেন? আল্লাহ পাক রিজিক দাতা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটি চয়ন করেছেন। আল্লাহ রিজিক দাতা। আমরা এভাবে যদি আল্লাহ পাকের গুণবাচক নামগুলো বুঝে আমল করতে পারি, তাহলে আল্লাহ পাকের জান্নাতের দরওয়াজা দিয়ে আপনি আমি প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। কোরআন আল কারীম স্বীকৃত যতগুলো দোয়া রয়েছে, প্রায় সমস্ত দোয়ার ভিতরে রব শব্দ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, এখানে রব শব্দ আছে না নাই? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা নিজেরাই নিজেদের নফসের ওপর জুলুম করেছি, ধোঁকা দিয়েছি আমাদের নিজেদের নফসকে। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করে দাও, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। দোয়াটি শিক্ষা দিয়েছে কে? দোয়াটি শিক্ষা দিয়েছে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আদম নবীর শিক্ষা দেওয়া দোয়া। সুবহানাল্লাহ। আমাদের পিতামাতার কবরের পাশে দাঁড়িয়ে আমরা কি দোয়া করব, কোন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়ার শব্দের শুরুতে আল্লাহ পাক রব শব্দ ব্যবহার করেছেন। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানেও রব শব্দ রয়েছে। আল্লাহ, আমার পিতামাতা আমাকে যেইভাবে ছোট্ট বয়সে লালন পালন করেছে, আমার পিতা অথবা মাতা মৃত্যুবরণ করেছে কবরের বাড়িতে, তুমি সেইভাবে তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। যত দোয়া রয়েছে প্রায় সমস্ত দোয়ার পূর্বে আল্লাহ পাক রব শব্দ ব্যবহার করেছেন। হয়তোবা পূর্বে, নয়তোবা মাঝে, নয়তোবা শেষে আল্লাহ পাক রব শব্দ ব্যবহার করেছেন। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন।
রব্বানা আফরিগ আলাইনা সবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াটি করেছিলেন সাইয়্যিদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তালুত এবং জালুতের সাম্মুখ যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধের সময় হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন। এই দোয়ার মানে কি আপনি আমি জানি? আমরা তো নামাজের ভিতরে দোয়া করি, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আপনি কি একবার চিন্তা করেছেন এটা কেমন পাওয়ারফুল দোয়া? আর এই দোয়া কোন সময় করা হয়েছিল? এটা সাধারণ সময়ে দোয়া করা হয় নাই, এটা যুদ্ধের ময়দানে হযরতে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সবরান, আয় আল্লাহ আপনার প্রতি আমাকে সবর ধারণ করার তৌফিক দান করুন, ওয়া সাব্বিত আকদামানা, আর আমার পা সমূহ যেন পিছলায় না যায়, আপনার ওপরেই আপনার দ্বীনের ওপর আমার পাকে আপনি মজবুত রাখুন। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম বলছেন, আপনি আমাকে যদি অনুমতি দেন আগামীকাল জালুতের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। অনুমতি দেওয়া হলো। তখনও হযরতে দাউদ আলাইহিস সালামের বয়স 11 বছর। কত বছর? আর একটু জোরে বলেন। 11 বছর। হযরতে দাউদ আলাইহিস সালাম আরো ঘটনা আছে, আমি সেই দিকে যেতে চাই না, আমি শুধু রব শব্দ বোঝাতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন ময়দানে গেলেন, জালুত বিশাল দৈত্য আকৃতির মানুষ, কিতাবের ভিতরে এসেছে জালুতকে আল্লাহ এত শক্তি সামর্থ্য দিয়েছিলেন, জালুত একাই 1000 মানুষকে লড়াই করে পারতেন। 1000 মানুষকে তিনি লড়াই করে পারতেন। তিনি কাফেরদের সেনাপতি, আর মুসলমানদের সেনাপতি সাইয়্যিদুনা তালুত আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক নিজেই নির্বাচিত করেছেন। জালুত ডাক দিয়া বলে, দাউদ তুমি আমি আমার শক্তি আমার সামর্থ্য প্রমাণ করতে চাই না। এদেশের মানুষ বলবে একজন পিচ্চি বাচ্চাকে হত্যা করে নিজেকে শক্তিমত্তার প্রমাণ করা যায় না, তোমার সঙ্গে আমি লড়াই করতে চাই না। হযরতে দাউদ আলাইহিস সালাম কার সৈনিক বলেন তো? আর একটু জোরে বলেন। দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাকের সৈনিক। ডাক দিয়ে বলেন, এই যুদ্ধের ময়দানে কে ছোট কে বড় এটা কোনো বিবেচ্য নয়, যুদ্ধ হবে তরবারি দিয়ে। কি দিয়ে যুদ্ধ হবে? তরবারি দিয়ে যুদ্ধ হবে। হযরতে দাউদ আলাইহিস সালাম তার হাতের ভিতরে 3টি পাথর রয়েছে। ডাক দিয়ে বলে, দাউদ রে, এত বাস বিচার করার কোনো সময় নাই, উঠাও তরবারি, লাগাও নিশানা। হযরতে দাউদ আলাইহিস সালাম একটা পাথর নিক্ষিপ্ত করলেন, জালিম বাদশাহ জালুতের ডান বাহুতে লেগে গেল। সঙ্গে সঙ্গে জালিম বাদশার দেহ থেকে ডান বাহুটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর জালিম বাদশাহ জালুত এত জোরে চিৎকার দিয়েছেন, তার তাঁবুর ভিতরে ঘুমিয়ে থাকা 2,99,999 জনের ঘুম ভেঙে গেল। সুবহানাল্লাহ। এবার জালিম বাদশাহ জালুত হযরতে দাউদকে মারার জন্য এগিয়ে আসছে। এমন সময় আর একটা পাথর ডাক দিয়ে বলে, দাউদ রে, উঠাও তরবারি, লাগাও নিশানা। আর একটা তরবারি নিক্ষিপ্ত করলেন, জালিম বাদশার বাম বাহুতে লেগে গেল। দেহ থেকে বাম বাহুটা ছিন্ন ভিন্ন হয়ে গেল, মাটির সঙ্গে মিশে গেল। আল্লাহ পাকের সৈনিক, আল্লাহর সৈনিকের সঙ্গে কেউ বেয়াদবি করে পারবে না। 60,000 পদাতিক বাহিনী নিয়ে আব্রাহা কাবা শরীফ ধ্বংস করতে এসেছে। 60,000 পদাতিক বাহিনী নিয়ে আব্রাহা কাবা শরীফ, কাবা ঘর ধ্বংস করতে এসেছে। আল্লাহর ঘরকে কি ধ্বংস করতে পেরেছে? আল্লাহর ঘর ধ্বংস করতে পারে নাই। কাবা ঘরের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরকে নিজেই রক্ষা করেছেন। ছোট্ট ছোট্ট পাখি, আবাবিল পাখি, 3টা করে কঙ্কর, 2 পায়ে 2টা, 1টা মুখে, এমনভাবে নিক্ষিপ্ত করেছেন যে বাহিনীর ওপর একবার নিক্ষিপ্ত হয়েছে সে আর দ্বিতীয়বার উঠে দাঁড়াতে পারে নাই। জালিম বাদশাহ জালুত এত জোরে চিৎকার দিলেন, তার তাঁবুতে ঘুমিয়ে থাকা 2,99,999 জনের ঘুম ভেঙে গেল। তারা যুদ্ধের ময়দানে চলে আসবেন। এমন সময় হযরতে দাউদ আলাইহিস সালামের হাতে আর একটা পাথর নিক্ষিপ্ত করলেন।
জালিম বাদশার বুকে লেগে গেল জালতের, লুটিয়ে পড়ল, জমিনে পড়ে গেল যুদ্ধের ময়দানে। ওইদিকে 2,99,999 জন সৈন্য চিন্তা করল, তাদের ভিতরে তাদের সংখ্যা মাত্র 313 জন, আর বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কত? বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কত? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। 313 জন। আল্লাহ রাব্বুল আমিন এই মুসলমানদেরকে বিজয় দান করেছেন। কিভাবে বিজয় করেছেন? তালুত এবং জালুতের যুদ্ধ মুসলমানদের সংখ্যা 313 জন, আর বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা 313 জন। তারা মনে মনে চিন্তা করলাম, রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। এই দুয়ার ভিতরে রব শব্দ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, শুধু এই পর্যন্ত শেষ নয়। আল্লাহ বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আপনি আমি যখন আল্লাহর কাছে কিছু চাইব, রব শব্দ দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। দোয়াটি কার? আল্লাহ পাকের শিখানো দোয়া। দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য সন্তান হয় না, পীরের দরবারে, খাজা বাবার দরবারে, মাজারে যাওয়ার কোনো দরকার নাই। সন্তান দেওয়ার মালিকও যিনি, সন্তান না দেওয়ার মালিক তিনি। সন্তান দিলেও আল্লাহর কাছে চাইতে হবে, সন্তান না দিলেও রবের কাছে চাইতে হবে, কোনো মাজারে চাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে সন্তান চাইলেন। তার স্ত্রী প্রায় 80 বছর পার হয়ে গেছে। 80 বছরের একজন বৃদ্ধা মহিলা, তার কি সন্তান হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে? আরো জোরে বলেন, নাই। হাড্ডিগুলো শুকায় গেছে, হাড্ডির ভিতরে যে মজ্জ আছে, মজ্জগুলো শুকায় গেছে, রগগুলো বের হয়ে গেছে, সন্তান হবে কি করে? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া রে, সন্তান হবে কিভাবে? আমি আল্লাহ যেভাবে সন্তান দিব ওইভাবে হবে। আল্লাহ সন্তান দান করলেন, আল্লাহ সন্তানের নাম নিজেই রাখলেন ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ রব, রব এমন একটি শব্দ, সবখানে রবের দরকার আছে না নাই? নামাজের রুকুতে আমরা কি বলি বলেন তো? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব শব্দ আছে না নাই? এখানেও রবের ব্যবহার আছে। আমরা যখন রুকু থেকে দাঁড়ায় যাই কি বলি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। এখানে রব শব্দ আছে না নাই? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা। একজন সাহাবী চিৎকার দিয়ে বলে উঠলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। আর আমরা নামাজ পড়তে আসি মুরগির মতো, শুধু 2 বার 3 বার ঠোকর ঠোকর দিয়ে আমরা সিজদা থেকে উঠে যাই। নামাজ পড়তে এসেছি আমরা, মালিককে 2টা ঠিকঠাক মতো সিজদা না দিয়ে শুধু মুরগের মতো ঠক ঠক করে আমরা উঠে যাই। নবীজি নামাজ শেষ করার পরে প্রশ্ন করলেন, অতিরিক্ত আল্লাহ পাকের প্রশংসা কে আদায় করেছ? হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি। নবীর কোনো সাহাবী কথা বলেন না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ভয়ের কোনো কারণ নাই। অতিরিক্ত আল্লাহ পাকের প্রশংসা কে করেছ? দাঁড়ায় যাও।
একজন সাহাবী ভয়ে ভয়ে দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের প্রশংসা আদায় করেছি। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরে, আমি নবী, তুমি নবী নও। আমি যা দেখি তুমি তা দেখো না। তুমি যখন আল্লাহ পাকের অতিরিক্ত প্রশংসা আদায় করতেছিলে, আল্লাহ পাকের একজন দুইজন নয় 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখবে। রব্বানা লাকাল হামদ, এখানে রব শব্দের ব্যবহার আছে না নাই? এবার চলে যান সোজা সিজদায়। সিজদায় আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদা আমরা বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। এখানে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন মরে যাব, মরণের পরে যখন আপনার আমার জন্য জানাজার নামাজ পড়া হবে, 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ পড়া হবে, ওইখানে রব শব্দ আছে না নাই? ওইখানেও রব শব্দ। অথচ রব শব্দ সব জায়গায় আছে, কোনো জায়গাতে আপনি আমি নিষেধ করি না। সূরা ফাতিহা প্রতিদিন আপনি আমি ফরজ নামাজ 17 রাকাতে 17 বার কমপক্ষে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেও রব শব্দ। কোনদিন কি পুলিশ ভাইরা এসে বলেছে, এই মুসল্লি, এই ইমাম সাহেব, এই মুয়াজ্জিন সাহেব, তুমি তোমার শব্দের ভিতরে রব শব্দ কেন ব্যবহার করেছো? তোমার অ্যারেস্ট করে নিয়ে যাব থানায়। বলেন, আরো জোরে বলেন। কোন পুলিশ ভাইরা তো আসে নাই, অ্যারেস্টও করে নাই। আপনি যখন রব শব্দের ব্যাখ্যা করবেন, রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই রব ছাড়া কোনো রবের আইন মানা যাবে না। কোনো মানুষের গোলামি করা যাবে না, নেতার গোলামি করা যাবে না, নেত্রীর গোলামি করা যাবে না, বড় ভাইয়ের গোলামি করা যাবে না, ছোট ভাইয়ের গোলামি করা যাবে না, মেজো ভাইয়ের গোলামি করা যাবে না, কারো গোলামি করা যাবে না। যে রব আমাকে সৃষ্টি করেছেন ওই রবের গোলামি হবে, ওই রবের আইন মানতে হবে। আপনি এখন থেকে ওই রবের স্লোগান দেন, দেখবেন আপনাকে পুলিশের থানার ভিতরে নিয়ে জেলখানায় বন্দি করে দিবে, ঠিক কিনা? এর মানে হলো আপনি আমি এতদিন নামাজের ভিতরে সিজদায় রুকুতে দোয়াতে আপনি যা আমি যা বলেছি তা তো আমরা বুঝি না। এরা যখন আপনি আমি করেছি তখনও বাতিলের মাথা ব্যথা শুরু, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রব শব্দের কয়েকটি অর্থ রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই। আপনি আমি যখন রুহের জগতে ছিলাম, আপনি আমি যখন রুহের জগতে ছিলাম, রুহের জগতে আল্লাহ পাক একটা মহা সম্মেলন করেছেন। ছোটখাটো সম্মেলন নয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষ ওই সম্মেলনে ছিলেন। তাহলে এই মহা সম্মেলন ছোট না বড়? আর একটু আসতে বলেন। পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, জাসদ বাসদ যা আছে সবাই এই মহা সম্মেলনে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জগতে মহা সম্মেলন করে আপনার আমার থেকে অঙ্গীকার নিয়েছে, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন, হরফে ইস্তিফহাম দিয়ে আল্লাহ পাক প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এ রব্বিকুম এখানে রব শব্দ আছে না নাই? আর জোরে বলেন ভাইরা আমার। আমরা সবাই সেদিন সাক্ষ্য দিয়েছিলাম, ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিয়ে দিচ্ছি আপনি আমাদের রব। ওই সময়
আপনিও উপস্থিত ছিলেন, আমিও ছিলাম, আবু জেহেল্লা উপস্থিত ছিল, ওই সমাবেশে ফেরাউনও ছিল। ফেরাউন রুহের জগতে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি প্রদান করেছে, অথচ দুনিয়াতে আসার পরে 2 দিনের ক্ষমতা হাতে পাওয়ার পরে নিজেকে রব দাবি করে বসে আছে। এটা একটা শয়তান রুহের জগতে রব দাবি করেছে আল্লাহকে, আর পৃথিবীতে আসার পরে ক্ষমতা হাতে পাওয়ার পরে নিজেকে রব দাবি করে বসে আছে। এ তো রব নয়, এ হলো শয়তান। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্টকে জো বাইডেন, উনিও রবকে রব দাবি করেছেন। ভারতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। তিনি ওই সময় আল্লাহ পাকের কাছে স্বীকৃতি প্রদান করেছেন, ক্বালু বালা শাহিদনা, আপনি আমার রব, আপনি ছাড়া আমার আর কোনো দ্বিতীয় রব নাই। দুনিয়াতে আসার পরে মুসলমানদের উপর মায়ের দেওয়া শুরু করেছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রুহের জগতে আমরা আল্লাহ পাককে স্বীকৃতি প্রদান করেছি, ক্বালু বালা শাহিদনা, আপনি আমার রব। এরপরে আপনি আমি যখন দুনিয়াতে আসলাম, দুনিয়াতে আসার পরে আপনার আমার প্রথম শিক্ষা আল্লাহ পাক নিজেই শিক্ষা দিচ্ছেন, ইকরা, বলেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ো যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকর্তাকে, সৃষ্টিকর্তা আমাদের রব আল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। প্রিয় ভাইরা আমার, শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এখানে রব শব্দের ব্যবহার আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, কুম ফাআনযির, আপনি দাঁড়ান, আপনার সমাজের মানুষকে সতর্ক করুন, ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে আপনি ঘোষণা দিন। ঘোষণা হবে কার বলেন তো? না নেতার ঘোষণা হবে? নেত্রীর ঘোষণা হবে? ঘোষণা হবে কার? এই যে আপনাদেরকে নেত্রী ভালোবাসে না, এর কারণ কি জানেন? আপনারা নেত্রীর ঘোষণা দেন না বলেন তো চাপায়ের মানুষকে নেত্রী ভালোবাসে না। সম্মানিত উপস্থিতি, রব শব্দের প্রধানত 4টি অর্থ রয়েছে। কয়টি? একটু জোরে বলেন। কি রবের কথা বলতে ভয় হয় নাকি? একটু জোরে বলেন, রব শব্দের অর্থ কয়টি? রব শব্দের প্রধানত 4টি অর্থ রয়েছে। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। আপনাকে আমাকে সৃষ্টি করেছে কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছে আল্লাহ। ওই আল্লাহর নামে আপনাকে আমাকে পড়তে হবে, কোনো মানুষের নামে পড়া যাবে না। কেন? আপনার আমার রব আল্লাহ, সৃষ্টিকর্তা। আপনি কি লক্ষ্য করেন না সূরা দাহরের 1 নম্বর আয়াত আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন দুনিয়াতে আসার পূর্বে তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, কেউ তোমাকে জানতো না, কেউ তোমাকে চিনতো না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু তুমি ছিলে না। 1 ফোঁটা নাপাক পানি। যে রব আপনাকে আমাকে এত সুন্দর নিপুণভাবে সৃষ্টি করেছেন, মায়ের পেটের ভিতরে এমন একটি সুরক্ষিত স্থানে রেখেছেন, যে সুরক্ষিত স্থানে মায়ের পেটের ভিতরে কোনো জ্বর, কোনো রোগ শোক মায়ের পেটের ভিতরে প্রবেশ করতে পারে না। যিনি আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে সংরক্ষণ করেছেন তিনি কে? রব, তিনি আমার রব। সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? সৃষ্টিকর্তা। 2 নম্বরে রব মানে পালনকর্তা। 2 নম্বরে রব মানে কি? পালনকর্তা। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পালন করেছেন।
লালন পালন করেছেন। দুনিয়াতে আসার পূর্বে কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ তুমি আমারে 2টা পা দিও, 2টা হাত দিও, 2টা চক্ষু দিও, 2টা কিডনি দিও? কেউ কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন নাকি? কেউ করেছেন? আমরা কেউ আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। তিনি আমাদের রব, তিনি আমাদের লালন পালনকারী। তিনি বুঝে শুনে আপনাকে আমাকে আপনার আমার দেহের ভিতরে যা যা প্রয়োজন তিনি রব বলে নিজে থেকে সেট করে দিয়েছেন। তিনি আমার রব। 3 নম্বর রব মানে আইনদাতা। 3 নম্বর রব মানে কি? আইনদাতা। আইন মানবো কার? না মানুষের তৈরি করা আইন মানবো? আরে ভাই, মানুষের তৈরি করা আইন যেটা তৈরি করা হয়েছে এটা মানুষের স্বার্থে। দেখেন না, যখন বিএনপি ক্ষমতায় ছিল, বিএনপির স্বার্থে কিছু কিছু আইন তৈরি করা হয়েছে। এখন আওয়ামী লীগের ভাইয়েরা আওয়ামী লীগের স্বার্থে বিএনপির আইনগুলো কেটে এখন বিএনপির ভাইদেরকে ফাঁসিতে ঝুলাচ্ছে, ঠিক কিনা? তার মানে আল্লাহ রাব্বুল আমিন আইনদাতা। ওই আইন যখন আপনার আমার হাতে যখন চলে আসে, আপনি আমি যখন আইন লিখি, তখন আপনার সাথে আইন আপনি লিখেছেন, আমি ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আইনদাতা আল্লাহ। আল্লাহ যেহেতু সার্বজনীন, সবার জন্য রব, তিনি নির্দিষ্ট কোনো দলের জন্য মানুষের জন্য আইন তৈরি করে নাই। আল্লাহ আমাদের রব, তিনি সার্বজনীন, সমস্ত মানুষের জন্য আইন তৈরি করেছেন। তিনি আমার রব। আল্লাহ বলেন ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ। হুকুমদাতা কে বলেন তো? আল্লাহ। শুধু তাই নয়, যিনি আপনার আমার রব, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মায়ের পেটের ভিতরে 7টি প্রক্রিয়ায় বাচ্চার আকারে তুইফিলান সুন্দর করে আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছেন। দুনিয়াতে আসার পরে মায়ের বুকের ভিতরে 2টা সৃষ্টি করলাম, সুন্দর করে নাম দিলাম, ভাষা দিলাম, যশ খ্যাতি দিলাম। তুমি সব কিছু দুনিয়ার জমিনে পেয়েছ। সব কিছু পাওয়ার পর আল্লাহ কোনো মানুষের আইন চলবে না। আমি আল্লাহ তোমারই তৈরি করেছি। আল্লাহ লাহুল খলকু আলা আমরু, সৃষ্টি আমার, আমি আল্লাহর আইন মানবে, তাহলে সমাজে অশান্তি তৈরি হবে না। রব শব্দের 4 নম্বর অর্থ, রব মানে রিজিক দাতা। রব মানে কি? আল্লাহ পাক বলেন ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদ 12 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে 1 নম্বর 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন জমিনে এমন কোনো বিচারণশীল জীব নাই যে জীবের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজ কুদরতে গ্রহণ করে নাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যদি মানুষকে রিজিকের দায়িত্ব দেওয়া হতো, যদি মানুষকে রিজিকের দায়িত্ব দেওয়া হতো, একটা তিমি মাছ বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 4 মণ দুধ খায়। কয় মণ? একটা তিমি মাছের বাচ্চা দুনিয়াতে আসার পরে 4 মণ দুধ খায়। ওকে কি আপনি আমি পালন করতে পারতাম? একটা বয়প্রাপ্ত একটা তিমি মাছ প্রতিদিন প্রায় 4 টন খাবার লাগে, 4 টন খাবার খায়। কেউ কি আমরা খাবার দিতে পারতাম? যিনি আপনার রব, যিনি আমার রব, যিনি সৃষ্টি করেছেন, যিনি তিমি মাছকে সৃষ্টি করেছেন, তিনি প্রতিদিন লক্ষ লক্ষ তিমি মাছকে প্রতিদিন 4 টন খাবার দিয়ে আসতেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই